পিকে সাউকে ফেরানো নিয়ে কালই বিএসএফ এর ডিজির সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশ্বাস দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন আমাকে, আমি সেটা দেখছি। আমি তো কাল রাত্রিবেলা ফিরেছি, দেখছি। পূর্ণম স্যার নিয়ে আমি কাল সন্ধ্যেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি। অ্যারাউন্ড 7:30 আমি কথা বলেছি এবং আমি কথাও বলেছি যখন সিজ ফায়ার হয়ে গেছে অ্যান্ড বোথ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড ইনটু ওয়ান সেটেলমেন্ট, তো পূর্ণম সাউকে এখন এবার ফেরত নিয়ে আসা হোক। কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন মানে ডিজি বলেছিল, স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে, তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি। কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত, তাকে যাতে ফেরত নিয়ে আসে। ডিজি বিএসএফ আমাকে কালকে বলেছে যে আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি। 20 দিন পার, বাড়ছে উদ্বেগ। এখনো পাক বাহিনীর হাতে বন্দী রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও এখনো দেশে ফেরানো যায়নি আটক বিএসএফ জওয়ানকে। পিকে সাউয়ের ফেরানোর বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখুক, এমনই প্রতিক্রিয়া পিকে সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান তিনি। পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি রিষড়ায়। যে পূর্ণম কুমার সাউ এখনও অবধি কিন্তু পাকিস্তান রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়ে রয়েছেন। সংঘর্ষ বিরতি তো হয়েছে, আপনারা কোনো খবর পেয়েছেন পূর্ণম কুমার সাউ কীরকম আছেন বা বিএসএফ থেকে কিছু খবর দিয়েছে আপনাদের? না, জানানো হয়নি এখনও। আমি একবার सीओ साहब के फ़ोन করেছিলাম গত মানডেতে, তো বললেন কি अभी बात चल रहा है, हम लोग देख रहे हैं अभी क्या होगा। মানে কনফার্ম কিছু বলেননি কি মানে কতদিন টাইম লাগবে বা কী হবে। তারপর তো যুদ্ধটাই হয়ে গেল। হ্যাঁ, সবাই তো এটাই বলছিল গো, এখানকার একটা পাইলট আর একটা फौजी ধরা পড়েছেন, তো এখন এক্সচেঞ্জ হবে। ওনারা বলবেন কি আপনি मेरा फौजी को दीजिए तब हम आपके, ये बात का क्लियर हुआ था। लेकिन अभी भी कहाँ, अभी भी तो कुछ भी पता नहीं चल रहा है। দেখুন, আমার এইটাই অনুরোধ, যা করার ছিল সব হয়ে গেল। যুদ্ধ ছিল, যুদ্ধটা হয়ে গেল। পেহেলগ্রাম যে অ্যাটাক হয়েছিল সেটা বদলা নেওয়ার ছিল, সেটাও হয়ে গেল। কাইন্ডলি আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি কি প্লিজ পিকে সাউর ম্যাটারটা একটু দেখা যাক। আমি এই 15 দিন থেকে সবাইকে বলে রেখেছি কি প্লিজ আমি 10 মিনিটের জন্য আমাদের স্টেট ম্যাডাম যে আছেন মমতা দিদি, ওনার সাথে দেখা করতে চাই। উনি আমাদের একটা স্টেটের সিএম, ওনার একটা কথা ভ্যালু আছে। উনি যদি আমাদের সরকারকে একটু রিকোয়েস্ট করেন, মানে নরেন্দ্র মোদী স্যারকে যদি রিকোয়েস্ট করেন, তো হয়তো কিছুতে ইফেক্ট পড়বে। যে উচ্চ পর্যায়ে যাতে আলোচনা হয় ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণম সাউকে অন্তত বাড়ি ফেরানোর ব্যাপারে। আর তিনি সেই সঙ্গে এটাও অনুরোধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় দেখা করার, যাতে তিনি তার বিষয়টা বলতে পারেন এবং মুখ্যমন্ত্রী তিনি যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পূর্ণম সাউয়ের ব্যাপারে আলোচনা করেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রিষড়া।